আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে। আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন। আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নাম্বার। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গড়া। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ। তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মা আমি করব, আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব, আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে কেমনে বসবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিমা আদর্শ। এখন সব কিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিয়েছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হয়। দেখেন নাই মনে হয় আপনারা? দেখবেন অচিরেই এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। আর কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান। আর সবার মাপ যদি সমান না হয় এখন কি হবে?
আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এগুলো শয়তানি না বলেন, শয়তানি না বলেন। বসে ইস্তেঞ্জা করতে হয় না, বসে ইস্তেঞ্জা না, এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না। আপনারা হাদিসে জানেন না, নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। 3টা বললাম। 4 নাম্বার, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবেন। যে যত বেশি আল্লাহর জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল? তাওহীদ। 2 নাম্বার নবীর সুন্নত। 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার স্পেশালি 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ। যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস, নদী নালা, পানি, অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য। মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরায় দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জিনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন, এটা হলো একটা জেনার পথ।
আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ, কোনো সহি প্রেমেও যাব না ইনশাআল্লাহ। এটা সহি প্রেম আবার কি জিনিস? দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে, এগুলো হয় না মাঝে মাঝে, এগুলোও বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই, হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য কোনো পথে যাবেন না, কোনো হারাম পথে যাবেন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন, অন্য কিছু না, অন্য কিছু পরে, দিনদারিতা আগে। দিনদারিতা আছে, নামাজ পড়ে, পর্দা করে, মাশাআল্লাহ সব দিক ঠিক আছে, তারপরে দেখবেন আপনি অন্য কিছু, তার আগে নয়। কথা ঠিক আছে? একইভাবে মেয়েদের ক্ষেত্রেও, যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে, ছেলের কত বড় বাড়ি আছে, গাড়ি আছে, এটা পরে। আগে দেখবেন ছেলে নামাজি কিনা, সুন্নত আছে কিনা, ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা, ইসলাম প্র্যাকটিস করে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো না দেখলে কি হবে জানেন? বিয়ের 1 বছর 2 বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ, দুনিয়াতেই তখন জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো এই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে, এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাক ভালোবাসেন না? এবার দেখেন, গাছের কাছে যেতে নিষেধ করলেন, আমি কিন্তু শর্ট করে বলছি, গাছের কাছে যেতে নিষেধ করলেন, তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না। একটা পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা। এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না, বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না। ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না, আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না, আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি। তো প্রিয় ভাইরা, এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন। কেন পড়লেন? শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে, এরকম কথা বলল, এবং তোমরা কোনোদিন মরবে না। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই দুটো ওয়াসওয়াসা, চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই? আচ্ছা, এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা? এরপরে আমাদের পিতামাতা কি করলেন? বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা তারা করলেন, এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই? বলেন, কথা বলেন। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই? এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন, মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন, এটা কি আল্লাহ পাকের রহমত, দয়া কি নয়? আচ্ছা, এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসার। এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, কারণ এটা পরীক্ষা, দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা দিচ্ছি আমরা এখানে। এখন পরীক্ষা ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা, কিভাবে চলতে হবে, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে চলবো কিভাবে চলবো না। আল্লাহ পাক কি ওহী নাজিল করেছেন কিনা? এই ওহী নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কিনা, আল্লাহ পাকের দয়া কিনা, ভালোবাসা কিনা? আল্লাহ পাক কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন? এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা? বলেন। না হলে আমরা কি করতাম? দুনিয়াতে কেমন করে চলতাম, কিভাবে পথ খুঁজে পাইতাম, কেমন করে ইবাদত করতাম, আমরা কি জানতে পারতাম? আল্লাহ পাক রহম করে, ভালোবেসে, দয়া করে নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এইটা দয়া কিনা? এটা আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাকের রহমত নয়? আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি? আচ্ছা, এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন, এটা কি আরো বড় রহমত কিনা? বলেন তো। জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না?
আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে, একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে। এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে। সুস্থ আছি, সুন্দর আছি, পরিবার আছে, আল্লাহ রিজিক দিচ্ছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন, ইবাদত করার সুযোগ দিচ্ছেন, গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন। এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা নয়? এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা? এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান? রিজিক চান? টাকা পয়সা চান? আল্লাহ পাকের যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে, নাকি যেমন আছে তেমনই থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত কি আরো বেড়ে যাবে, নাকি আল্লাহ পাকের শান শওকত কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ পাক তেমনই থাকবেন, তাই নয় কি? আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি, খাজানা কি বেড়ে যাবে? আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই, খাজানা কমে যাবে? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার? কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ পাক এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া। এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না। বলতে পারি? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি। যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কিয়ামতের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের। এগুলো কি আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি? আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন, এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নেবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লেখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর
আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই, এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে, এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ।